টু ডট ডট টু থাকে, মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু ডট ডট টু থাকে এবং একটা অ্যাডজেক্টিভ থাকে। ঠিক আছে, সেটাকে নেগেটিভ করার সময় প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো, প্রথম টু এর পরিবর্তে সো ডট ডট, এবার দ্বিতীয় টু এর পরিবর্তে একটা দ্যাট বসবে। এই প্রথম সাবজেক্টটা আবার সেখানে প্রোনাউন হিসেবে চলে যাবে। তারপর একটা ক্যান অথবা কুড, এবার একটা নট বসে, তারপরে ভার্বের ওয়ান বসে অবজেক্ট বসবে। এবার দেখো আমি কি বলছিলাম বলতো, আমি বলছি যে টু ডট ডট টু সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলে, সাবজেক্ট ভার্ব টু ডট ডট টু থাকলে প্রথম টু এর পরিবর্তে আমি একটা সো বসাবো, দ্বিতীয় টু এর পরিবর্তে আমি দ্যাট বসাবো। এবার সাবজেক্টটা যে সাবজেক্টে থাকবে সেই সাবজেক্টটা দ্যাটের পর আবার চলে যাবে, এই সাবজেক্টে চলে যাবে, কিন্তু কি হিসাবে? প্রোনাউন হিসেবে যাবে। কি হিসাবে যাবে আমি লিখে দিয়েছি, প্রোনাউন হিসেবে যাবে। কি হিসাবে বুঝিনি? প্রোনাউনের মতো। যেমন ধরো এখানে থাকলো একজন নাম থাকলো ফিদিয়ান, ধরো ফিদিয়ান ইজ টু লেজি টু ওয়ার্ক বললাম, ঠিক আছে? এই ফিদিয়ান শব্দটা আমি এখানে লিখলাম, ঠিক আছে? এই যে জায়গায় ইজ, তাহলে প্রথম টু এর পরিবর্তে আমি কি বলছিলাম বলতো? প্রথম টু এর পরিবর্তে সো বসাবে, তাহলে বসালাম সো, তাই না? এই যে টু এর মাঝখানে যে অ্যাডজেক্টিভ আছে সেই অ্যাডজেক্টিভটা বসাবো, বুঝে গেছি। ঠিক আছে? এই টু এর পরে এই টু এর পরিবর্তে কি বসবে বলতো? দ্যাট বসালাম। প্রোনাউন। আচ্ছা এবার বল, ফিদিয়ান আমি কি এখানে পরে ফিদিয়ানটা বসাবো? জি স্যার। না, এই ফিদিয়ানের প্রোনাউনটা কি? সে একজন ব্যক্তি, এজন্য এখানে বসবে হি। ছেলে বসছে জি স্যার। হি। তারপরে ক্যান অথবা কুড আনবো, যেহেতু এটা ইজ আছে মানে প্রেজেন্ট আছে, আমি ক্যান আনবো। যদি ওয়াজ থাকতো তাহলে আমি কি আনতাম বলতো? কুড নিয়ে আসতাম। এবার নটটা বসবে, তারপরে ওয়ার্ক, এই যে বারো তারপরে হবে মাঝে স্যার। আসো। ওটা কি আছে? নটা পরে এই বারবার ওয়ান বসবে, যে ওয়ার্ক বসছে। এরপরে যদি কোনো সেন্টেন্স থাকে, এর অবজেক্ট নাই, যদি সেন্টেন্স থাকে আচ্ছা আমি দিলাম, ধরো তো পানি দিলাম, তাহলে ওয়ার্ক প্রপার হয়েছে? বুঝছিস তো? এরকম সিস্টেম।